হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আজ একটা থোড় রান্না করে দেখাচ্ছি। থোড়টা আমি হলুদ দিয়েছি। এইবার থোড়টায় দেবো একটু নুন, দিয়ে থোড়টাকে ভালো করে চটকাবো। একদম এরকম হাত দিয়ে চটকে নেব। চটকে চটকেটাকে নরম করে ফেলবো। থোড়টা খুবই নরম, এটা খুব নরম। এটাকে এই মিনিট দুয়েক ধরে এই রকম করে করে একদম চটকালে এই যে কী হবে, এর ভেতর থেকে এরকম জল বেরিয়ে আসবে, হয়ে একটা ছোটো হয়ে থাকে। আচ্ছা, এইটাকে এরকমভাবে চটকে রাখাতে আমি এরপরে যে নেক্সট কাজগুলো করব, এটা মাখলাম, মেখে একটু রাখছি, রেখে নেক্সট যে কাজ সেইটা করছি। এটাকে সরিয়ে রাখি, ওটা ভিজুক নুন হলুদে। এইবার আমি এইটার ভেতর দেব কিছু জিনিস। একটা বড় সাইজের আলু এরকম কেটেছি, আর দেব কয়েকটা কিশমিশ, কিছুটা ছোলা, সবই আন্দাজ করে করে দেবো। ছোলা মানে এগুলো আর কি দেবো মোচাতে। ছোলা দেবো, নারকোল দেবো, আলু দেবো, আর কিশমিশ দেবো। এইবার আমি নারকোলটাকে কুচোচ্ছি। আগে আমরা বটিতে কুচোতাম খুব সুন্দর করে, এখন আমাদের এই হাতের কাছে সব সুবিধা এসে গেছে। সেই সুবিধাটা নিচ্ছি, যেটা হচ্ছে এই যে দিকটায় আমরা সরু আলু ভাজাটা কাটি, সেই দিক দিয়ে এরকম নারকোলটাকে কুড়িয়ে নেব। দেখাচ্ছি কুড়োনোর পর কীরকম পড়বে চেহারাটা। যারা কুড়ায় তাদের কথা না, যারা জানে তাদের সব জানে। যে মানুষটা জানে না, নবীর শিখছে, তার জন্য। এই যে এইটা যখন বেরোবে তখন কিন্তু চেহারাটা এই রকম হবে, কুড়োনো হবে না, কিন্তু এরকম জিরিয়ে জিরিয়ে একদম আর ছটপট হয়ে যাবে। আর যাদের কাছে এই পোর্শনের এটা নেই, শুধু হাতের আছে, যেটাই গুঁড়ো হয়, খুব ভালো। যেরকম হোক একটুখানি নারকোল কোড়া, এসব তো প্রাচীন দিনের মানে সাবেককালের রান্না, তাই জন্য এগুলো একটু লাগে। একটু ঘি, একটু নারকোল, একটু ছোলা, এগুলো একটু রান্নায় লাগে। এগুলো না দিলে ঠিক হয় না তা না, সব কিছুতে হয়, কিন্তু যায়, যেটার সঙ্গে যেটা যায়। রোববারের মাংসে যেমন একটু বড় বড় ডুমো ডুমো আলু দিলে মানে রোববারটা যেন মনে হয় জমে গেল, সেই রকম। আমি এরকম ঘষে নিচ্ছি। আচ্ছা, এই যে মোচাতে এই থোড় থেকে কত জল বেরিয়ে গেছে, একদম কতটা জলটাকে ফেলে দেবো, ফেলে দিয়ে রান্না শুরু করব। এতে করে থোড়টায় কচকচে যে একটা ভাব থাকে, থোড়ের থাকবে না। একদম পুরো থোড় থেকে জলটা বেরিয়ে গেল, কোনো উপর থেকে জল দেওয়া না, কিচ্ছু না। এরকম করে জল বার করে এবার কড়াই বসিয়ে দেখাচ্ছি। এই যে সব জল টল ঝরিয়ে একদম এইরকম সুন্দর নরম, এমনিতেই হাতে যেন টিপলে হয়ে যাচ্ছে, এইরকমভাবে করে নিয়েছি। এই রাখলাম। এইবার আমি কড়াইতে তেল দেব। কড়াইতে তেল দিলাম, তেলটা এবার গরম হোক। তেল গরম হয়ে গেছে, তেলে জিরে তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আলু ছেড়ে দিলাম। আলুটা ভাজবো জিরে তেজপাতার সাথে।
একটু ভাজা ভাজা হলে নুন দেবো। একটা কথা মাথায় রাখতে হবে, আমি মোচাটা যখন মেখেছিলাম তখন নুন দিয়ে মেখেছিলাম, যার জন্য নুনটা একটু আন্দাজ করে দেবো। সামান্য নুন দিলাম, দিয়ে বাড়ছি। আলুটা একটু ভাজা ভাজা হোক। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি এই 1 মুঠ কিশমিশ দিয়ে দিলাম। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। অল্প করে হলুদ দিলাম, হলুদ দেওয়া আছে মোচাতে। একদম উবু উবু করে জিরে দিলাম, 1 চামচ ধনে দিলাম, দিয়ে একটু জল দিলাম, দিয়ে নেড়ে দিলাম। দিয়ে খানিকটা ছোলা দিয়ে দিলাম। মোচা দিয়ে এই ফোড় দিয়ে দিলাম, খালি মোচা মোচা বেরোচ্ছে, মানে কলারই তো অংশ, তাই মূল কাণ্ড। আমি কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি 2টো, ফোড়ের সাথে একটু কষানো মশলাটাকে। একদম ঢিম আঁচ করে রেখেছি, ঢিম আঁচে আমি কষাচ্ছি। এবার একটু বাড়ালাম। আমি মানে মোস্টলি সব মানে চেষ্টা করি মশলা যখন কিছু দিই ঢালি তখন গ্যাসটাকে একটু কমিয়ে দিই, আঁচটা নামিয়ে দিই, তারপরে বাড়িয়ে দিই। একটু নাড়ানাড়ি করে নিই ফোড়টার সাথে। একটু লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা যার যার উপর ডিপেন্ড করবে। অতি অবশ্যই করে চিনি দিলাম। সব মশলা দেওয়া হয়ে গেল মোটামুটি। নারকেলটা নারিয়েল স্প্রেড করে দিলাম। এইবারে ঢিমি আছে, এটাকে এবার একটু একদম গামাখা হতে দেব। মোটামুটি মশলা দেওয়া হয়ে গেছে, আর দেব ঘি, গরম মশলা। আর এটা যখন গা মাখা হয়ে আসবে তখন একটু দুধ দেব।
ঠিক আছে, এটা হতে থাক, এটা ঢাকা দিয়ে দেবো এবার আমি। এখন একটু বাড়িয়ে রাখলাম, মিনিট 2 পরে যখন পুরোটা টকবক করে ফুটে উঠবে তখন আমি করে দেব, গ্যাসটা কমিয়ে দেব। একটু মিনিট 2 টকবক করে ফুটুক। আচ্ছা, এবার ঢাকনাটা খুলছি। বাহ, খুব সুন্দর রং হয়েছে। এবার আমি এর মধ্যে গ্যাসটা একটু কমিয়ে দিলাম, 1 কাপ এমনি লিকুইড দুধ দিয়ে দিলাম, দিয়ে নাড়ব। নারকেলের সাথে দুধ কিন্তু খুব ভালো যায়, শুধু যে নারকেলের দুধই দিতে হবে এমন নেই, এমনি দুধও খুব ভালো যায়। আর এগুলো পুরোনো দিনের রান্না, একটু দুধ দিয়ে তো হতোই, দুধ ঘি। এবার বাড়িয়ে দিলাম। আর মিনিট 2 মতন হবে, মিনিট 2-3। এখন আর ঢাকা দেবো না, কারণ কি এখন দুধ দিয়েছি তো, এখন ঢাকা দিলে ওই নিচে একটা চান্স থেকে যাবে ধরার। কখন আসবে আছে রে ব্যাপার। থোর অনেকে নাকশিট করে তো, থোরের উপকারিতা জানো কত? এই যারা ওয়েট লস নিয়ে এত টেনশন করে, ওয়েট লসের জন্য চেষ্টা করে, তারা যদি নিয়ম করে থোরের রস একটু টেস্টি করে বানিয়ে, থোরটা শুধু থোরের রসটা বার করে, থোরের রসটাকে যদি টেস্টি করে একটুখানি বিট নুন দিল, একটুখানি লেবুর রস দিল, দিয়ে খায়, টক্সিন আউট হয়। কারণ থোরের ভীষণ ফাইবার, হাই ফাইবার, যার জন্য থোর কিডনি, ইউটিআই এই পেশেন্টদের জন্যও খেতে বলে আয়ুর্বেদে থোরের এইরকম একটা উপকারিতা। তাছাড়া থোরে না প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, পটাশিয়াম, ভিটামিন B6 আর হিমোগ্লোবিনের কথা তো সবাই জানে। হার্টের ফাংশনও কিন্তু খুব ভালো রাখে, হার্টের যে মাসেলগুলো, ওই মাসেলকেও না থোরের এই সমস্ত ভিটামিনসগুলো খুব ভালো রাখে। মেইনলি হচ্ছে থোর ডিটক্সিফাইড, শরীরের টক্সিন আউট করার জন্য থোর ভীষণ মানে সাংঘাতিক উপকারী একটা জিনিস। কলা গাছের তো প্রতিটা অংশই ভীষণভাবে ডিটক্সিফিকেশনে, পটাশিয়ামে ভরপুর, ভিটামিন B6 থোরেও কিন্তু আছে। এই যে আমি কেন নাড়ছি, দুধ দিয়েছি তো, এটা নেড়ে নেড়ে একটু মাখো মাখো করে নেব। এটা হয়ে এসছে, থোর হয়ে গেছে। এই যে সুন্দর কড়াই থেকে উঠে আসছে, থোর হয়ে গেল। এবার থোরে আমি 1 চা চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম, এটাকে ছড়িয়ে দিলাম। একটুখানি গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম, দিয়ে এবার আমি নামাবো। আর কিচ্ছু দেবার নেই, একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়ে ব্যাস হয়ে যাবে। খুব সহজ রান্না। আমি একদম যেভাবে আমার দিদিমা ঠাকুমা সব রান্না করতো, আমি ঠিক সেইভাবে করলাম।